Hello friends, hope you are doing well wherever you are right now. আজকের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম, আস্তিক ও নাস্তিক। অর্থাৎ ইসলাম বলতে বোঝানো হয় মূলত কিন্তু কোরআনকে, অর্থাৎ ইসলামের কেন্দ্রবিন্দু হচ্ছে, হৃৎপিণ্ড হচ্ছে, হার্ট হচ্ছে, সোল হচ্ছে কিন্তু কোরআন। এই কোরআনকে কেন্দ্র করে কিন্তু অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন, আবার অনেকে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছেন, বা যারা ঐতিহ্যবাহী মুসলিম আছেন অর্থাৎ জন্মসূত্রে। তো কোরআনকে কেন্দ্র করে এত নাস্তিক কেন এবং এত আস্তিক কেন? কিসের উপরে ভিত্তি করে কেউ ইসলাম ধর্ম ত্যাগ করছেন, আবার কিসের উপরে ভিত্তি করে কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং ইসলাম ধর্মে কনভার্ট হচ্ছেন? এর কারণ কি? এর যদি আমরা যথার্থ এবং যথেষ্ট নিরপেক্ষ এবং সৎ গবেষণা, অধ্যয়ন এবং তদন্ত না করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোরআন একটি ধর্মগ্রন্থ হিসাবে কেমন বই, ভালো না খারাপ, না তার মধ্যবর্তী স্থানে কিছু আছে, না তার বিয়ন্ডে কিছু আছে। তো প্রথমেই বলা ভালো যে কোরআন একটি কিন্তু প্রাচীন, মধ্যযুগীয়, মিডিয়েভাল বা অ্যানসিয়েন্ট একটি রিলিজিয়াস টেক্সট, অর্থাৎ একটি ধর্মগ্রন্থ। এবার ধর্মগ্রন্থ হচ্ছে একটি কিন্তু বই, একটি টেক্সট বা বুক। যেমন বেদ একটি ধর্মগ্রন্থ, বাইবেল একটি ধর্মগ্রন্থ, ত্রিপিটক বা জেন্দ আভেস্তা, তেমনি হাজারো ধর্মগ্রন্থের মতো কিন্তু কোরআনও একটি ধর্মগ্রন্থ। যে কোনো ধর্মগ্রন্থ হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে, একটি কিন্তু বই, অর্থাৎ টেক্সট বুক। যেমন হাজারো টেক্সট বুক থাকে, তার থেকে উন্নত মানের টেক্সট বুক, কিন্তু এর প্রধান পরিচয় হলো কিন্তু এটি একটি টেক্সট বুক। এবার একটি যে কোনো টেক্সট বই বা যে কোনো বুক এর কিন্তু একটি স্থির সার্বজনীন মানে থাকে না। অর্থাৎ কোরআনে অসংখ্য আয়াত এবং সূরা আছে। কেউ যদি বলেন যে কোরআনের মানে এটাই হবে শুধু, আর ভিন্নটা হবে না, তাহলে কিন্তু ভুল। কারণ কোনো টেক্সটের কোনো মানে ফিক্স নয় কিন্তু, আর ইউনিভার্সাল নয়। দুটি কথা খুব সেন্ট্রাল এবং পিভটাল, খুব গুরুত্বপূর্ণ। যে কোনো টেক্সট বইয়ের বাক্য, বা আমরা যাকে স্ট্যাঞ্জা বলছি, বা ভার্স বলছি, বা লাইন বলছি, বা ওয়ার্ড বলছি, কোনো শব্দ বা বাক্য কিন্তু ইত্যাদির মানে বা অর্থ কিন্তু স্থির বা ফিক্সড বা বদ্ধ নয়, বা সার্বজনীন নয় যে সেটাই হবে। একটি কোরআনের শব্দ বা আয়াত বা সূরার একাধিক মানে বা অর্থ এবং ব্যাখ্যা হয়। এটি কিন্তু খুবই ভাইটাল, যাকে কেন্দ্র করেই কিন্তু যে কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে কিন্তু হাজারো সম্প্রদায়ের কিন্তু আবির্ভাব, বা হাজারো ব্যক্তি মতামতের বা ব্যাখ্যার আবির্ভাব। যেমন একটি উদাহরণ ধরা যাক, যে ইকরা, কোরআনের প্রথম শব্দটি হচ্ছে কিন্তু ইকরা। প্রচলিত ট্র্যাডিশনাল বিলিফ অনুযায়ী, হাদিসের ওপরে বা সিরাত বা হিস্ট্রির উপরে বেস করে কিন্তু প্রচলিত বেশিরভাগ কিন্তু ইসলাম অনুগামীরা বিশ্বাস করেন যে ইকরা মানে কিন্তু পড়ো, অর্থাৎ রিড ইংলিশে। কিন্তু কেউ যদি বলে না পড়োই হবে আর ভিন্ন কিছু হবে না, তাহলে কিন্তু সে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কারণ কোনো বিশেষ একটি শব্দের একটি মানে বা অর্থ বা ব্যাখ্যা থাকে না, স্থিরবদ্ধ ব্যাখ্যা থাকে না, সার্বজনীন ব্যাখ্যা থাকে না, তার একাধিক মানে হয়, অর্থাৎ মোর দ্যান ওয়ান মিনিং বা মাল্টিপল মিনিং বা ইন্টারপ্রিটেশন। তাহলে ইকরা মানে আর কি কি হতে পারে? ইকরার সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দগুলো হচ্ছে কিন্তু রিসাইট, রিমেম্বার অ্যান্ড রিড, অর্থাৎ পড়ো একটি স্মরণ করো, একটি আবৃত্তি করো। তাহলে এই তিনটি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের মধ্যে আমি কোনটি নিব? কে ঠিক করবে? কে বলে দেবে আমাকে যে কোনটি ঠিক? এবং তারই বা কি অধিকার আছে যে তারই মানে আমি নেব? আমি তো ভিন্ন মানেটাও নিতে পারি আমি কোরআনকে বোঝার জন্য ভালোভাবে।
তাহলে নির্ভর করছে যে শব্দটি ইকরা কে আমি কনটেক্সটে বিচার করব। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে কনটেক্সটে, সিচুয়েশনে এবং বিশেষ পার্টিকুলার পরিস্থিতিতে আমি ইকরাকে বোঝার চেষ্টা করব সম্যকভাবে, আগে পরে পিছে মধ্যবর্তী এবং অ্যারাউন্ড চারিদিক মিলিয়ে আমি একটি হোলিস্টিক ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করব বা কনসেপ্ট কনস্ট্রাক্ট করার চেষ্টা করব। যেমন হচ্ছে ইকরা যদি ধরি পড়ো, কিন্তু আমরা ট্র্যাডিশনালি জানি যে হজরত মোহাম্মদ দ্য প্রফেট অফ ইসলাম তো একাডেমিক্যালি শিক্ষিত ছিলেন না, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন না, অর্থাৎ অক্ষর জ্ঞান ছিলেন না, তার লিটারেসি ছিল না, সাক্ষরতা। তাহলে তিনি তো পড়তে জানতেন না, কারণ একটি হাদিসে উল্লেখ আছে যে আমি কি করে পড়বো যখন আমি পড়তে জানি না। তো পড়ো, রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ম্যান ফ্রম এ ক্লট অফ কনজিলড ব্লাড। এক বিন্দু রক্ত থেকে যে তোমাকে সৃষ্টি করেছে তার নামে পড়ো ধরবো, না তার নামে স্মরণ করো ধরবো, না তার নামে আবৃত্তি করব। কারণ আল্লাহ যিনি ওমনিসিয়েন্ট, যিনি সব জানেন, অল নোয়িং, তিনি কি করে বলতে পারেন হজরত মোহাম্মদকে পড়ো যখন তিনি জানেন যে তিনি পড়তে জানেন না। অর্থাৎ আমি আমার সন্তান, যে সন্তান ধরুন 5 বছর বয়স, তিনি ধরুন চাইনিজ জানে না, তাকে কি আমি চাইনিজ টেক্সট পড়তে বলবো ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায়? কখনো বলবো না, ইন্টেনশনালি। কারণ আমি বাবা হিসাবে জানি যে আমার সন্তান কিন্তু চাইনিজ শেখেনি, তাই ওকে চাইনিজ পড়তে বলবো না। তেমনটাই গড বা আল্লাহ হজরত মোহাম্মদকে এখানে পড়তে বলছেন না, তাহলে উপযুক্ত মানে কোনটি হবে? সেটি হবে রিসাইট, আবৃত্তি করা। কারণ আবৃত্তি যদি ধরি তাহলে এখানে কিন্তু ফিট হবে এবং সুটেবল হবে। কিভাবে? কারণ কোরআন এই শব্দটি, অর্থাৎ আরবি শব্দটির মানে হচ্ছে কিন্তু রেসিটেশন, অর্থাৎ আবৃত্তি। আবৃত্তি কার হয়? কবিতার হয়। কোনো যেখানে ছন্দ থাকে, মিটার থাকে, সেখানে কিন্তু যেগুলো সুর হয় তারই আবৃত্তি হয়। আর কোরআন কিন্তু একটি সুরের জিনিস, ছন্দের জিনিস, একটি গাইবার জিনিস। তাহলে কোরআন মানে যদি রেসিটেশন হয়, আবৃত্তি, তাহলে কিন্তু ইকরা মানে হচ্ছে কিন্তু এখানে রিসাইট করতে বলছে, আবৃত্তি। আমার একটি মত, আপনার একটি ইকরা মত। কেউ বলছে না রিমেম্বার করো, মনে করো। কি মনে করব? যে আল্লাহ এটি করেছেন, বা আল্লাহ সমস্ত মানুষকে এক বিন্দু রক্ত থেকে কিন্তু, জমাট রক্ত থেকে কিন্তু সৃষ্টি করেছেন। এটি তুমি রিমেম্বার করো, কারণ এটি আমি আগেও যেহেতু কোরআনের আয়াত পাঠিয়েছি বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন সভ্যতায়, সেহেতু তুমি এটা স্মরণ করো। হয়তো তুমি ভুলে গেছো, স্মরণ করো এই কথাটি, যে কথাটি আমি আগে বলেছি। তাহলে ইকরাকে কেন্দ্র করে একাধিক মানে, একাধিক ব্যাখ্যা। এই জিনিসটিকে বলা হয় ইংরেজি সাহিত্যে, বা যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, বা না করে থাকলেও যারা আলাদাভাবে পড়েছেন তারা জানেন, এই জিনিসটিকে বলা হয় ডিকনস্ট্রাকশন থিওরি বা হারমেনিউটিক্স বা দ্য রিডার্স রেসপন্স থিওরি। অর্থাৎ পাঠকের ওপর নির্ভর করছে কোনো কিছুর মানে কেমনটা হবে। এক একজন পাঠকের, এক একজন মানুষের এক এক ধরনের কিন্তু দৃষ্টিভঙ্গি পড়ার, এক এক ধরনের তার পূর্ব অর্জিত অভিজ্ঞতা বা জ্ঞান, তার উপরে টোটাল ব্যাপারটা নির্ভর করছে আমি কিভাবে দেখব। তাই একটি বইকে কেন্দ্র করে হাজারো ইসলামিক সম্প্রদায়ের কিন্তু আবির্ভাব, যেমন হানাফি, হানভালি, মালিকি, ওয়াহাবি, সালাফি, সুফি, হাজারো সেক্ট বা স্কুল অফ থটের জন্ম। কারণ এক একটি সম্প্রদায় এক একভাবে কোরআনের ব্যাখ্যা করছে। কেন করছে? কারণ প্রত্যেকটি মানুষ আমরা ব্যক্তিগতভাবে কিন্তু এইভাবেই জীবনের সমস্ত কিছুকে দেখি। এক একজনের কাছে জীবন এক এক রকমের। কে ভুল, কে ঠিক, কে নির্ণয় করবে? যেখানে ফিক্সড স্থায়ী কোনো মানদণ্ড, বেঞ্চমার্ক বা ইয়ারস্টিক নেই। তাই এবার কোরআনকে কেন্দ্র করে হাজারো নেগেটিভ নিন্দা আসছে, সমালোচনা আসছে, অপব্যাখ্যা আসছে, ভুল ব্যাখ্যা আসছে, এবং পক্ষে সঠিক ব্যাখ্যাও আসছে, কিছু অস্পষ্ট ব্যাখ্যা আসছে, মাঝারি ব্যাখ্যা করছেন বিভিন্ন মানুষ। তাই এত নাস্তিকের কিন্তু আবির্ভাব। অর্থাৎ সেই ব্যক্তি কিভাবে কোরআনকে দেখছে বা পড়ছে, তিনি বলছেন যে এই আয়াতটি মানবতা বিরোধী। আর একজন বলছেন না, এটি মানবতা বিরোধী নয়, এটি আপনি যদি কনটেক্সটে পড়েন, সিচুয়েশনে পড়েন এবং কোরআনের হোল এন্টায়ার মেসেজকে নেন, তাহলে দেখতে পাবেন যে এই মানেটি ঠিক আছে। এই মানেটিকে যদি সেপারেটলি আইসোলেশনে দেখেন, তাহলে দেখবেন যে আপনি কিন্তু অন্য মানে পাচ্ছেন। তার জন্যই কিন্তু নাস্তিকদের আবির্ভাব, ইসলাম ত্যাগের ঘটনা ঘটে থাকে।
কিন্তু তাহলে আমরা কি করব, কিভাবে এগোবো, তার উপর নির্ভর করছে আপনি কিভাবে কোরআনকে ব্যাখ্যা করছেন, আপনি কোরআনকে কিভাবে দেখছেন। এটির জন্য আপনাকে ডিকনস্ট্রাকশন থিওরি জানতে হবে, হারমেনিউটিক্স জানতে হবে, আর রিডার্স রেসপন্স থিওরি জানতে হবে। একই কোরআনকে কেন্দ্র করে কিন্তু কাজী নজরুল ইসলামের মতো কিন্তু বিখ্যাত কালজয়ী কবি, সাহিত্যিক, দার্শনিকের জন্ম হয়েছে। একই কোরআনকে কেন্দ্র করে কিন্তু বেগম রোকেয়ার জন্ম হয়েছে। একই কোরআনকে কেন্দ্র করে কিন্তু এসেছেন মোহাম্মদ রুমি, আল হালাজ থেকে, এবং মোগল সম্রাট আকবর। হাজারো ব্যক্তি আছেন বা দার্শনিক, সাহিত্যিক বা ইসলামিক স্বর্ণযুগে হাজারো দার্শনিক বা বিজ্ঞানীরা, সাহিত্যিকরা এসেছেন যারা কোরআনকে তাদের জীবনের পাথেয় করে কিন্তু বিশাল বিশাল জ্ঞানের আবিষ্কার করেছিলেন। তাহলে সম্পূর্ণ জিনিসটা নির্ভর করছে আমি কোরআনকে কিভাবে দেখছি, এবং কোরআনকে দেখার জন্য, এর গভীরতায় পৌঁছানোর জন্য কিন্তু আপনাকে ধ্যান, মনন, অন্তর্দর্শন, আত্মসমীক্ষা, ইতিহাস, দর্শন, সাহিত্য, প্রাচীন জিনিস সমস্ত কিছু জানতে হবে। না হলে কোরআন হোক, সেটা বেদ হোক বা বাইবেল হোক, ভালোভাবে বুঝতে পারবেন না। ভালোভাবে অন্বেষণ করার পর, তদন্ত করার পর, যাচাই করার পর, গবেষণা করার পর, অধ্যয়ন করার পর আপনি যেটা পাবেন আপনার মতো করে, সেটা পক্ষেই হোক বা বিপক্ষেই, তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে কোরআন ভালো কি খারাপ। যথেষ্ট পর্যাপ্ত গভীরভাবে যাচাই, মূল্যায়ন, তদন্ত না করে কেউ কোনো কিছু সম্পর্কে কিন্তু সিদ্ধান্ত বা মতামত দিতে পারে না, কারণ সেটি ভুল হতে পারে, সেটি ভ্রম হতে পারে, অতিরঞ্জন হতে পারে, বিকৃত হতে পারে, ছদ্মজ্ঞান হতে পারে। তাই কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, মোহাম্মদ রুমি, আল হালাজরা এরা কিন্তু প্রথাগত ইসলামে, অর্থাৎ সব সময়ই দেখবেন যে ধর্মকে কেন্দ্র করে কিন্তু হাজারো যেহেতু সম্প্রদায় আছে, কেউ আক্ষরিক অর্থে কোরআনকে দেখে, কেউ তার রূপকীয় অর্থে দেখে, কেউ তার প্রতীকী অর্থ দেখে, হাজারো ব্যাখ্যা যেহেতু হয় বেদ, কোরআন, বাইবেলের বা যে কোনো টেক্সটের, সেহেতু ধর্মকে কেন্দ্র করে, কোরআনকে কেন্দ্র করে কিন্তু একদিকে যেমন উদার দার্শনিক সাহিত্যিকদের জন্ম হয়েছে, অন্যদিকে কিন্তু গোঁড়া ইসলামী অনুগামী, উগ্র কট্টরপন্থী ইসলামিক সংগঠন এবং মৌলবাদীদের কিন্তু আবির্ভাব হয়েছে, যারা ধর্মের নামে কিন্তু শাসন, শোষণ এবং অত্যাচার করে আসছে বিভিন্ন কোরআনের অপব্যাখ্যা দিয়ে বা মানুষকে ভুল বুঝিয়ে। তাদের বিরুদ্ধে সংগ্রাম, লড়াই এবং প্রতিবাদ করেছিলেন সঠিক ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, যেমন কাজী নজরুল ইসলাম, কবির, বেগম রোকেয়া থেকে আমি যাদের নাম বললাম, তারা কিন্তু কোরআনের সঠিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছিলেন বলে তারা কিন্তু কেউ ইসলাম ত্যাগ করেননি। তারা ইসলামকেই পাথেয় করে কিন্তু তারা হাজারো বই লিখেছেন, হাজারো কবিতা লিখেছেন, হাজারো সাহিত্য লিখেছেন, হাজারো গোঁড়ামির বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, বদ্ধ ধারণার বিরুদ্ধে, কুসংস্কার এর বিরুদ্ধে কোরআনকে কেন্দ্র করে কিন্তু তারা প্রতিবাদ করেছেন। তাই কোরআন ভালো না খারাপ তা আপনি কখনো এক কথায় বা দুই কথায় বা মোবাইল থেকে, সোশ্যাল মিডিয়া থেকে একটু আধটু খাপছাড়া ভাবে পড়ে বলতে পারেন না। এটা তেমনটাই হচ্ছে বেদের ব্যাপারও এবং বাইবেলের ব্যাপারও। তাই আপনি আস্তিক হবেন বা নাস্তিক হবেন না, অজ্ঞেয়বাদী হবেন না, জড়বাদী না, চারবাক হবেন না, ইনবিটুইন স্টেজে থাকবেন না আরো কিছু হবেন, তা নির্ভর করছে আপনি একজন পাঠক হিসাবে কোরআনকে কিভাবে দেখছেন, কিভাবে তার অর্থ আপনি নির্ধারণ করছেন, কিভাবে তার ব্যাখ্যা করছেন। কারণ প্রত্যেকটি টেক্সটের, প্রত্যেকটি বইয়ের কিন্তু মাল্টিপল মিনিং, মাল্টিপল কিন্তু ইন্টারপ্রিটেশন থাকে। এটি হচ্ছে মূল ব্যাপার। থ্যাংক ইউ।